চাইনিজের স্পেশাল সুইট একটা রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন, কারণ দর্শন কিভাবে বানানো হয় এবং কিভাবে দর্শন সার্ভ করা হয় তা আজ আমি এই ভিডিওর মধ্যে ডিটেলস দেখাবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, কারণ এইরকম নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। দর্শন কিভাবে বানানো হয়। তো দর্শন বানানোর জন্য আমি 200 থেকে 250 গ্রাম মতন ময়দা নেব। ময়দাটাকে মেখে নেব, এটা একদম টাইট করে মাখতে হবে। ময়দা মাখার জন্য অল্প পরিমাণে জল দিতে হবে। জলটাকে আপনারা গরম জলও ব্যবহার পারেন। তো ময়দাটাকে আমি একটু শক্ত করে এটাকে মাখতে হবে। এটাকে দিয়ে একটা পাট্টা বানাতে হবে। আপনারা চাইলে এটা বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পারেন, এখন রেডিমেড পাট্টা পাওয়া যায়। ময়দা মাখা কমপ্লিট হলে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এটা কভার লাগিয়ে এটা রেখে দেবো। তো 10-15 মিনিট পরে আমি দেখে নেবো ময়দার কন্ডিশানটা কী রয়েছে। ময়দাটা যেন সফট হয়ে যাবে। এরপর এটাকে বেলতে হবে, পাতলা পাতলা আকারে বেলে নিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা এটা ডিনার কিংবা লাঞ্চে খেতে পারেন। তো এইরকম সুইট রেসিপি যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, তো আশা করি আর অন্য কোনো সুইট রেসিপি খাওয়ার আপনাদের ইচ্ছেই থাকবে না। ময়দাটাকে যতটা পাতলা বেলা যায় ততটা পাতলা বেলতে হবে, কারণ যত পাতলা বেলা হবে ততটা ক্রিপসি হবে এর জন্য। এবং মাঝে মধ্যে এর মধ্যে আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। তো বেলা কমপ্লিট হলে আমি এটাকে একটা রোল করে নেব। তো সমস্ত ময়দাগুলোকে আমি সেম প্রসেসে বেলবো এবং সেম প্রসেসে আমি রোল আকারে বানিয়ে নেব। এটা আপনারা যদি বাড়িতে বানান তো ছোটো ছোটো করে আকারে বেলতে পারেন এবং এরপরে এটাকে কেটে নিতে হবে। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, কিংবা আপনারা এটাকে ছোটো ছোটো আকারেও কেটে নিতে পারেন। সেম আমি যেমনই কাটবো এইরকমভাবেও আপনারা কাটতে পারেন। মাঝখান থেকে কেটে ছোটো করে দিতে পারেন। আর কাটার সময় এটা খেয়াল রাখতে হবে যে সমস্ত পাট্টাগুলো যেন লেন্থ সমান থাকে। এরপরে একটা জায়গাতে আমি জল বসাবো এটাকে বয়েল করার জন্য। তো জলটা ফুটে এলে আমি এর মধ্যে যে পাট্টাগুলো বানালাম পাট্টাগুলোকে বয়েল করব। ঠিক যেমনভাবে নুডলসকে বয়েল করা হয় সেরকমভাবে এটাকে বয়েল করে নেব। বয়েল করার ফলে যে দর্শন বানানো হবে সেটা স্কিপসি হবে। তো বয়েল কমপ্লিট, এটাকে আমি স্ট্যান্ড করে নেবো এবং তেল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো পাট্টাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ফ্রাই করব। কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করার ফলে এটা কী হবে, অনেকটা ক্রিপসি হবে এবং একটার সাথে একটা লেগে থাকবে না। তো সমস্ত পাট্টাগুলোকে আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নেব। এরপর এটাকে ফ্রাই করতে হবে। তো একটা কড়াইতে আমি তেল নেব। কড়াই তেল গরম হয়ে গেলে আমি যে পাট্টাগুলো কর্নফ্লাওয়ার মাখালাম সেটা তেলের মধ্যে আস্তে আস্তে করে একটার পর একটা ছাড়তে থাকবো। কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব। গ্যাসটাকে স্লো আঁচে রেখে 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ভাজতে হবে। তো কালারটা অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো সমস্ত পাট্টাগুলোকে আমি এটা গোল্ডেন আকারে ভেজে নেব। তো ভাজা কমপ্লিট হলে আমি এটাকে স্ট্যান্ড করে নেব এবং এটা চাইনিজ প্যানের মধ্যে অল্প পরিমাণে জল দেব এবং এর মধ্যে অ্যাড করব সুগারটা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। সুগার মেল্ট হয়ে গেলে হালকা মোটা ভাব চলে এলে আমি এর মধ্যে অ্যাড করব হানি এবং সুগার দিয়ে বানানোর ফলে এই দর্শনটা খুবই টেস্টি হবে। আপনারা চাইলে এখানে শুধু হানি কিংবা শুধু সুগার দিয়েও বানাতে পারেন। তো এরপরে আমি
মেন যে ট্রিক্স এত টেস্টি করার জন্য, এর মধ্যে আমি লেবু দেবো, একটাকে লেবু এর মধ্যে দিয়ে দেবো এবং এর মধ্যে যে দর্শন পাট্টাগুলো রয়েছে সেই পাট্টাগুলো, সমস্ত পাট্টাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটাকে স্লো আঁচে রেখে এটাই করতে হবে এবং সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করব রোস্টেড তিল, সিজমি। তো দর্শন আমার কমপ্লিট। এটাকে উঠিয়ে আপনারা সার্ভ করতে থাকবেন। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন যে গরম গরম যাতে আপনারা না পরিবেশন করেন। এর মধ্যে আপনারা আইসক্রিম দিয়েও খেতে পারেন, অসাধারণ টেস্ট। তো এই ছিল আজকের রেসিপি দর্শন। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।